हाई फ्रेंड्स, आज के हलो आमादेर आंदामाने थार्ड डे और आज के आमरा जाচ্ছি एलिफेंट बीचे। एलिफेंट बीच बेसिकली राइड्सের জন্যই বিখ্যাত আর এখানে বিভিন্ন রাইডসগুলো বুঝাচ্ছে আমাদেরকে। তবে এখানে রাইডসগুলোর প্রাইস যথেষ্ট হাই ছিল। নর্থ বেতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমরা ফুল করে ফেলেছি। পার হেড 3500 করে নিয়েছিল। আমরা দুটো রাইডসই নিয়েছিলাম, একটা হলো পিং রাইডস আর একটা হলো সি ওয়াক। আর এখানে ও জেলিফিশ সম্পর্কে আমায় বুঝাচ্ছে। পাউচের মতো ছোট মাছ হলে এরকম ভাবে এক্সটার্নাল ডাইজেশন। জেলিফিশগুলো না গায়ে লেগে ঘা মতন বানিয়ে দিচ্ছে, তো জেলিফিশগুলো থেকে সাবধান তোমরা যদি আন্দামানে আসো। আর এই বিচটা খুবই সুন্দর ছিল, অনেকে অনেক রকম অ্যাক্টিভিটি করছিল। আর এখানে আমাদের বুঝাচ্ছে যে কীরকমভাবে বোট আসবে আমাদের নিয়ে যাবে। এরপরে আমরা ডলফিন রাইডে উঠে বসেছি। এখানে বানি একটু ইরিটেড ফিল করছিল, ওর মনে হচ্ছিল কখন আমি সমুদ্রে নামবো আর চান টান করবো। তো এখানে ওর টিভি বা অ্যাকোরিয়াম দেখার মতন ফিল আসছিল। তবে আমরা খুব এনজয় করেছি। এই যে কোরালগুলো, লাইভ কোরাল দেখতে পাচ্ছিলাম বোর্ডের উপর দিয়ে, এত ভালো লাগছিল, এত কালারফুল, এত ডিজাইনের কোরাল, এত রকম ফিশ দেখে মনটা ভরে যাচ্ছিল। আর একজন না পেছন থেকে আমাদেরকে পুরো ডেসক্রাইব করে কোরাল সম্পর্কে, ফিশ সম্পর্কে বুঝাচ্ছিল, যেগুলো তোমরা সামনাসামনি বুঝলে বেশি ভালো বুঝতে পারবে। দেখিয়ে দেখিয়ে উনি বুঝাচ্ছিলেন যে এটা এই ফিশ, এটা এই কোরাল। তবে ডলফিনটা মিস করো না, যদি বয়স্ক কেউ থাকে তাহলে তাকে নিয়ে ডলফিনে যেও। বাচ্চা থেকে বড় সবাই এনজয় করতে পারবে, জলের নামার কোনো ব্যাপার নেই। कोरस में प्लांट्सल होने की वजह से इनको सनलाइट नेसेसरी होता है। विदाउट सनलाइट कोरस सर्वाइव नहीं कर सकते, इसीलिए ये कोरस वहीं तक बनेंगे जहां तक इनको सनलाइट मिलेगी। और यहाँ नीचे देखिए जो येलो कलर में कोरल है, इसे ब्रांचेस टाइप निकले हुए, ये वाली स्टैग हॉर्न कोरल। और वहाँ सामने देखिए फिश है ब्लैक एंड येलो विद लॉन्ग फिन है, ब्लैक एंड येलो लॉन्ग फिन, वो जो मूविश आइडल फिश है। পরে এলো বানির জন্য এক্সাইটিং পার্ট, ওর যেটা খুবই পছন্দ করে। ওরা ছবিও তুলে দিচ্ছিল আর আমরা তারপরে চলে গেছিলাম সি ওয়াকের জন্য। আর সি ওয়াকের এক্সপিরিয়েন্স মুখে বলে বোঝানো যাবে না, জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স। প্রথমে আমার হাজব্যান্ড আর দিদি চলে গিয়েছিলো, আমি ভয়তো একবার নেমে আবার উঠে চলে এসেছিলাম, কারণ আমার না সাফোকেশনের প্রবলেম রয়েছে। তো এই হেলমেটটা পরা এমনি আমার সাফোকেটিং লাগে, তারপরে আবার জলের তলায় ঢোকা খুবই সাফোকেটিং একটা পার্ট। আর এখানে না নামার সময় আর ওঠার সময় না কান বন্ধ হয়ে যায়, যেমন ফ্লাইটে এক্সপিরিয়েন্স হয় না, তবে ফ্লাইটের থেকেও বেশি জলের চাপটা থাকে, একটা কান বন্ধ হয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স। তবে ওরা বলে দেয় যে কী করলে ওই কান বন্ধ হওয়া ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। তারপরে খুব সাহস করে একজন আমায় বললো, ম্যাডাম আরেকবার ট্রাই করে দেখবেন। তো আমি তার কথা শুনে মরি আর বাঁচি, আমি নেমে গিয়েছিলাম। আর একটা অক্সিজেনের একটা বাজে স্মেল যেটা হেলমেটের মধ্যে আমার আসছিলো, যেটা আমি খুব ইরিটেটিং ফিল করছিলাম। তবে সাহস নিয়ে নেমে গেলাম, আর নেমে গিয়ে ওয়াও এক্সপিরিয়েন্স। এই ভিডিওটা আর কিছু ফটোগ্রাফিও আমাদেরকে না ওরা দিয়ে দিয়েছিল, মানে আমরা যে জলের তলায় এনজয় করছিলাম সেই ফটো, আর এই যে জলের তলায় এই ভিডিওগুলো না একটাই ভিডিও দিয়েছে, আর কিছু ছবি মানে ইন্ডিভিজুয়াল ছবি, একসাথে তিনজনের ছবি, এরকম অনেক কটা ছবি দিয়ে দিয়েছিলো। আর এই যে সামনে দেখো নিমো ফিশ, এত সুন্দর ফিশগুলো দেখে জাস্ট মন জুড়িয়ে যাচ্ছিলো। আর কোরালগুলো দেখেও মানে জাস্ট টাচ করে ফিল করা যাচ্ছিলো। এরপরে না বাবা একটু ইরিটেটেড ফিল করছিল, বাবা এলিফেন্ট বিচে অনেকক্ষণ বসেছিল। তো আমরা আসতে অনেকটাই লেট করে দিয়েছিলাম, কারণ বোট আসছিল না, আমরা যে বিচে ফেরত আসবো তারপরে ব্যাক করবো। এরপরে 6টার সময় আমরা লাঞ্চ করতে যাই, ভাবতে পারো ইভিনিং স্ন্যাক্সের টাইমে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। তো বিভিন্ন ধরনের ফিশ আমরা নিয়ে নিয়েছিলাম, ব্রেড, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা নিয়েছিলাম ট্রাউট, রেড স্ন্যাপার, আর তার সাথে এই যে পটেটো, রাইস
আর এখানে স্যালাড মতনও ছিল, মানে কমপ্লিট মিল দিচ্ছে। আর লবস্টারও নিয়েছিলাম আমরা, এরকম কমপ্লিট মিল টাইপের দিচ্ছিল। আমাদের এখানে এসে না খুব সি ফুড খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য আমরা এই ফিশগুলো অদ্ভুত অদ্ভুত যেগুলো কখনো খাইনি সেগুলো অর্ডার দিয়েছিলাম। আর এগুলো বেশ ভালোই লেগেছিলো। তবে সব জায়গা দিয়ে খেও না, অনেক জায়গায় পুরনো ফিশও দিয়ে দেয়, একটু ভালো রেস্টুরেন্ট পেলে খেও। আর এই অঞ্জুকে কোকোটা রেফার করব আমি, যদি তোমরা এখানে যাও গিয়ে অবশ্যই ট্রাই করো অঞ্জু কোকোতে। একটু প্রাইস হয়তো হাই লাগবে, কিন্তু খাওয়া দাওয়া যথেষ্ট মান ভালো। আর এই যে হোটেলে যেখানে আমরা ছিলাম, সেখানে হোটেলের সাথেই একটা বিচ ছিল, পার্সোনাল বিচ টাইপের, সেটা একটু শেয়ার করে দিলাম। আর আজকে ব্লগটা এইটুকুই, আবার দেখাবে তোমাদের।